বন্ধুরা, উপোসের দিনগুলোতে আমরা বেশিরভাগ সময়তেই লুচি, পরোটা কিংবা সাবুর কোনো রেসিপি বানিয়ে খাই। তবে উপোসের পর সব সময় লুচি পরোটাটা ঠিক হজমও হতে চায় না। আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটা নিয়ে এসেছি, এটা শ্রাবণ মাসের সোমবারেও আপনারা বানিয়ে খেতে পারেন, আবার যে কোনো উপোসের দিনই এটা বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ পেট ভর্তি একটা আহার, খেতে ভীষণ সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে উপোসের দিনে খাওয়ার মতো রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য আমি প্রথমেই দেখুন কিছু সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এতে ব্যবহার করতে পারেন। আমি এখানে কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি আর ঝিঙে নিয়েছি। আপনারা যেগুলো আপনাদের পছন্দ হবে সেই ধরনের সবজি কিন্তু নিতে পারেন। প্রথমেই দেখুন কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে বাটিতে তুলে রেখে দিচ্ছি। এখানে দেখুন পটল নিয়েছি, পটলটাকে আমি ছুলে নিয়েছি। পটলটাকেও ঠিক একই রকমভাবে আমি কেটে নেব। আজকের রেসিপিটা উপোসের দিনে সম্পূর্ণ কিন্তু পেট ভর্তি করা একটা রেসিপি। পটলগুলোকে কেটে রেখে নিয়ে এখন দেখুন এখানে গাজরটাও আমি কেটে নিচ্ছি। তবে গাজরটা কিন্তু অতটা বড় করে কাটবো না, যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই গাজরটাকে একটু ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করব। দেখুন গাজরগুলোকে একটু ছোট করে আমি কেটে নিয়েছি। এরপর ঝিঙেটা কাটবো। ঝিঙেটা কিন্তু আবার একটু বড় করে কাটবো, যেহেতু ঝিঙেটা নরম সবজি, অল্পতেই সেদ্ধ হয়ে যায়, তাই ঝিঙেটাকে একটু বড় টুকরো করে কেটে নিলাম। আর এখানে দিয়েছি দেখুন আলু। আলুটাকেও আমি কেটে নেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে। সমস্ত সবজিগুলোকে রেডি করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখুন একটা ছোট্ট হাঁড়িতে আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম। প্রথমেই দিলাম আলুটাকে দিয়ে দিচ্ছি গাজর আর পটলটা। আলু, গাজর আর পটলটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছিলাম। কিছুটা যখন এটা সেদ্ধ হয়ে আসবে সেই সময় এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো একদম প্রথমে দিলে কি হবে, গলে যাবে। তাই গাজর, পটল আর আলুটা কিছুটা সেদ্ধ হলে কুমড়োটাকে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি। কুমড়োটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70% মতো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন আমি নিয়েছি শ্যামা চাল। এটাকে কিন্তু কাউনের চালও বলে, কেউ শ্যামা চাল বলে, কেউ কাউনের চাল বলে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এক ধরনের ঘাসের বীজও কিন্তু এটাকে বলা হয়। এই চালটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম সমস্ত চালটা। এখন এটাকে দেখুন ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা যে কোনো উপোসের দিনে খেতে পারেন, এটা কিন্তু চাল নয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখুন আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। মাঝখানে একবার দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবেন প্রায় সেদ্ধ হয়ে চলে এসছে, তখন দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেটা। যেহেতু ঝিঙেটা সেদ্ধ হতে অনেক বেশি সময় নেয় না, অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়, তাই ঝিঙেটা একদম শেষে দিলাম। ঝিঙেটাকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিতে হবে। তবে এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এখানে আমি সন্দক লবণ দিচ্ছি, যেহেতু উপোসের জন্য বানানো হচ্ছে, তাই সন্দক লবণটাই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি এমনি বানিয়ে খেতে চান তাহলে এমনি লবণও দিতে পারেন।
দেখুন এখন এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি যখন এটাকে পরিবেশন করব, দেখুন থালার মধ্যে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি, তখন এই গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দেবেন ঘি। তাহলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।